বলতে পারবে এটা করা হয়, এটা করা হয়েছিল, এটা করা হবে, এই কথাগুলোকে আমরা কিভাবে বলতে পারি? প্যাসিভ ভয়েসের ব্যবহার করে আমরা এরকম অনেক লাইন বলে থাকি দৈনন্দিন জীবনে। এই ধরনের লাইনগুলো বানাতে গিয়ে সমস্যা তৈরি হয়। অতি সাধারণ সিম্পল টেন্সে লেখা, অর্থাৎ কোথাও প্রেজেন্ট টেন্স, কোথাও পাস্ট টেন্স এবং কোথাও হয়তো ফিউচার টেন্সে, এরকম জায়গাগুলোতে লেখা বা বলা এরকম কিছু কথা আমরা যখন লক্ষ্য করি, সেগুলো ট্রান্সলেট করতে গিয়ে সমস্যা হয়ে যেতে পারে, কারণ স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট হয়। আজকে আমি এমনই ধরনের খুবই ক্যাজুয়াল কিছু লাইন্স, যেগুলো দৈনন্দিন জীবনে আমরা বলে থাকি, সেরকম লাইন্স কি প্রসেসে ট্রান্সলেট করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে অলরেডি যেটা লিখেছি যে বাইরে চলার পথে 21টি প্যাসিভ বাক্য সিম্পল টেন্সেস এর ব্যবহার করে আমরা সেগুলো এখানে করব। কিভাবে হয় সেটা এখান থেকে লক্ষ্য করো। হাসপাতালে মাস্ক পরা হয়, এই যে কথাটা বলা হলো, লক্ষ্য করো, পড়া হয়। যখন এরকম বলা হয়, পড়া হয়, করা হয়, এরকম ধরনের কথা যখন হয়, সেটা জানবে সিম্পল প্রেজেন্ট টেন্সে প্যাসিভ করে বলা হচ্ছে। তো সেক্ষেত্রে ট্রান্সলেট করলে লাইনটা আমাদের এরকমভাবে বলতে হবে, মাস্কস আর ওয়ার্ন ইন দ্য হসপিটাল। মাস্কস আর ওয়ার্ন ইন দ্য হসপিটাল। লক্ষ্য করো এখানে মাস্কস যেহেতু বলা হয়েছে, তাই প্লুরাল ফর্ম অনুযায়ী আমরা এখানে আর ব্যবহার করছি, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম এসছে, যেটা হলো ওয়্যার থেকে তার থার্ড ফর্ম ওয়ার্ন। তাহলে যখন এরকম ধরনের কথা আমরা বলবো, সেক্ষেত্রে যদি প্যাসিভ করি, মানে কারোর দ্বারা যেহেতু ওটা হচ্ছে এরকম সেন্স বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা অ্যাম, ইজ বা আর এর মধ্যে একটা শব্দের ব্যবহার করব। সেটা ডিপেন্ড করবে এখানে প্লুরাল আছে না সিঙ্গুলার আছে। সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর। আর যদি দেখো আই এসছে তাহলে অ্যাম, এরকম হয়। এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম, যেটা কাজটা সেটার থার্ড ফর্ম যেটা, সেটা লিখতে হবে। তো ওয়্যার থেকে ওয়ার্ন হয়েছে। পরের লাইনগুলো দেখো, এই স্ট্রাকচার আমরা এখানে ফলো হতে দেখব, অর্থাৎ সিম্পল প্রেজেন্টে প্যাসিভ। টিকিট কাউন্টারে বিক্রি হয়, টিকিট কাউন্টারে বিক্রি হয় মানে কারোর দ্বারা বিক্রি করা হয়, তো প্যাসিভ করা হলো। এই সেন্সে ট্রান্সলেট করলে হবে টিকিটস আর সোল্ড অ্যাট দ্য কাউন্টার। টিকিটস প্লুরাল হলো, তাই জন্য আবারও একবার আর দেখলাম, তারপরে সোল্ড বিক্রি হয়, ভার্বের থার্ড ফর্ম, কারোর দ্বারা বিক্রি হয়, কোথায় না কাউন্টারে, অ্যাট দ্য কাউন্টার। পরেরটা, প্রতিদিন ওকে খাইয়ে দেওয়া হয়, খাইয়ে দেওয়া হয়, তো কারোর দ্বারা করা হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সে রোজকার কাজ, তো ওকে অর্থে এখানে হি ব্যবহার করা হয়েছে। হি যেহেতু সিঙ্গুলার তাই জন্য ইজ আসলো, হি ইজ ফেড। ফিড ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল ফেড, হি ইজ ফেড প্রতিদিন, এভরিডে। পরেরটা, এখানে মোবাইল ফোন বিক্রি হয় না, আগেরই মতন লাইন, শুধু এক্সট্রা যুক্ত আছে না শব্দটা। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে যে কারোর দ্বারা মোবাইল বিক্রি হয় না, ট্রান্সলেট করলে হবে মোবাইল ফোনস। মোবাইল ফোনস আর, কারণ দেখো ফোনস আছে, আর নট সোল্ড, বিক্রি করা হয় না। যেমন আগের লাইনের ক্ষেত্রে এখানটায় দেখলাম সোল্ড এসেছিল, সেম এখানেও হলো, বিক্রি অর্থে বিক্রি, এটা কারোর দ্বারা হয় না, তাই জন্য প্যাসিভ হচ্ছে, তাই V3 ভার্বের থার্ড ফর্ম। তারপরে হিয়ার, এখানে মনে রাখবে যখনই প্যাসিভ করবে তখনই যে কাজটা হচ্ছে সেই কাজটা মানে ভার্বটার কিন্তু থার্ড ফর্ম করতে হবে, একদম ফিক্সড। পরেরটা, ব্যাগ প্রবেশ দ্বারে পরীক্ষা করা হয়। ব্যাগ প্রবেশ দ্বারে পরীক্ষা করা হয়, যখন দেখবে কোনো বড় বড় বিল্ডিংয়ে আমরা এন্টার করছি, তখন সেই সময় তারা আমাদের ব্যাগ চেক করে, এরকম সেন্সে। তো এটা করা হয়, কারোর দ্বারা করা হয়, প্যাসিভ হলো। তো সেই অর্থে ব্যাগ, তো ব্যাগস যেহেতু প্লুরাল তাই জন্য আর ব্যবহার হলো। তারপরে চেকড, ব্যাগস আর চেকড অ্যাট দ্য এন্ট্রান্স, ব্যাগস আর চেকড অ্যাট দ্য এন্ট্রান্স। পরেরটা, আমাকে সেখানে ঢুকতে দেওয়া হয়, আমাকে দেওয়া হয় ঢুকতে, কারোর দ্বারা ঢুকতে দেওয়া হয়, তো সেই সেন্সে প্যাসিভ। এখানে আই দিয়ে শুরু করব যেহেতু, তাই জন্য আই অ্যাম হলো, কারণ আই এর পরে অ্যাম বসে, ইজ বা আর আমরা বসাই না। আই অ্যাম অ্যালাউড টু এন্টার দেয়ার, আই অ্যাম অ্যালাউড টু এন্টার দেয়ার, সেখানে ঢুকতে আমাকে আর কি অনুমতি দেওয়া হলো, বা সেখানে ঢুকতে আমাকে দেওয়া হলো, এরকম সেন্সে। পরেরটা, মন্দিরে জুতো পরতে দেওয়া হয় না, মন্দিরে জুতো পরতে দেওয়া হয় না, কারোর দ্বারা পড়তে দেওয়া হয় না, রুলস আছে সেই জন্য পড়তে দেওয়া হয় না, তো সেই সেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্সে প্যাসিভ হলো। ট্রান্সলেট করলে হবে জুতো, তার মানে শুজ প্লুরাল হয়ে গেল, তাই জন্য আর লিখবো, শুজ আর নট পারমিটেড ইন দ্য টেম্পল, শুজ আর নট পারমিটেড ইন দ্য টেম্পল, অনুমতি দেওয়া হয় না পড়তে, পারমিট করা হয় না, অর্থাৎ সেটা তুমি ইউজ করতে পারবে না, এরকম সেন্সে পারমিট শব্দটাকে ব্যবহার করা হলো। পরেরটা দেখো,
আগের সেকশনে আমরা দেখেছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্সে লাইন হতে, এখানে দেখব সিম্পল পাস্টে লাইনগুলো কিভাবে হচ্ছে। বিমানবন্দরে লাগেজ স্ক্যান করা হয়েছিল, লাগেজ স্ক্যান করা হয়েছিল, যা ব্যাগপত্র নিয়ে গিয়েছিলে সেগুলো স্ক্যান করা হয়েছিল। তো এই যে বলা হচ্ছে হয়েছিল মানে কারোর দ্বারা হয়েছিল, সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভ হলো। ট্রান্সলেট করলে লাইনটা আমরা এরকম ভাবে বলবো যে লাগেজ ওয়াজ স্ক্যান্ড at the airport. Luggage was scanned. আগে হয়েছিল am, is বা are এর ব্যবহার, এখানে যেহেতু পাস্ট তাই সেই বি ভার্বেরও পাস্ট হয়ে যাবে যেটা কিনা was বা were। তো সেইখানে এই সেন্স অনুযায়ী আমরা এখানে was ব্যবহার হতে দেখলাম, কারণ এখানে লাগেজ যেটা সিঙ্গুলার সেন্সে বলা হচ্ছে, লাগেজ was scanned ভার্বের থার্ড ফর্ম, এটা সব সময় হবে। তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স at the airport। পরেরটা, পার্ক রাতে বন্ধ ছিল, কারোর দ্বারা পার্ক বন্ধ করে রাখা ছিল। এরকম সেন্সে ট্রান্সলেট করলে দ্য পার্ক ওয়াজ ক্লোজড অ্যাট নাইট, দ্য পার্ক ওয়াজ ক্লোজড অ্যাট নাইট। পরের লাইনটা, মহিলাদের জন্য আসন সংরক্ষিত ছিল মানে সংরক্ষিত করা ছিল কারোর দ্বারা। সিম্পল পাস্ট টেন্সে তাহলে লাইনটা এইভাবে বলবো, সিটস, সিটস মানে আসন, কি না ওয়্যার রিজার্ভড, যেহেতু সিটস আছে প্লুরাল নাম্বার সেই জন্য ওয়াজ হলো না, ব্যবহার হলো ওয়্যার। তারপরে ভার্বের থার্ড ফর্ম রিজার্ভ করা, তো রিজার্ভের থার্ড রিজার্ভড হয়ে গেল। সিটস ওয়্যার রিজার্ভড ফর কাদের জন্য, মহিলাদের জন্য, উইমেন। পরেরটা, নথিপত্র গতকাল জমা দেওয়া হয়েছিল, নথিপত্র গতকাল জমা দেওয়া হয়েছিল মানে কারোর দ্বারা জমা দেওয়া হয়েছিল, তাহলে সিম্পল পাস্টে প্যাসিভ হলো। এরকম সেন্সে ট্রান্সলেট করলে হবে দ্য ডকুমেন্টস, নথিপত্র অর্থে দ্য ডকুমেন্টস প্লুরাল হয়ে গেল ওয়্যার, সেই জন্য ওয়্যার আসলো। সাবমিটেড ইয়েস্টারডে, দ্য ডকুমেন্টস ওয়্যার সাবমিটেড ইয়েস্টারডে। পরেরটা, এখানে পার্কিং করার অনুমতি ছিল না, কারোর দ্বারা অনুমতি দেওয়া ছিল না, এরকম সেন্সে। তো ট্রান্সলেট করলে লাইনটা হবে পার্কিং ওয়াজ নট, পার্কিং ওয়াজ নট অ্যালাউড, অ্যালাউড হিয়ার, এখানে অনুমতি ছিল না। তো এখানে ওয়াজ আসলো এবং না সেন্সের জন্য নট আসলো, তারপরে অ্যালাউড করা হলো V3। পরেরটা, রাত 10টায় সব লাইট বন্ধ করা হয়েছিল, কারোর দ্বারা বন্ধ করা হয়েছিল, সব লাইট, এরকম সেন্সে ট্রান্সলেট করলে অল দ্য লাইটস, যেহেতু প্লুরাল করা হলো লাইটস সেই সেন্সে অল দ্য লাইটস ওয়্যার, ওয়্যার ব্যবহার হচ্ছে প্লুরাল তাই, তারপর সুইচড অফ অ্যাট 10 PM, অল দ্য লাইটস ওয়্যার সুইচড অফ অ্যাট 10 PM। পরেরটা, যানজটের কারণে বাস দেরি হয়েছিল, তাহলে দ্বারা সেন্সটা এখানেও আসলো, বাসটা দেরি করানো হয়েছিল এরকম সেন্সে। তো সেই অর্থে ট্রান্সলেট করলে দ্য বাস ওয়াজ ডিলেড, ডিলে মানে দেরি হওয়া, তো দ্য বাস ওয়াজ ডিলেড কিসের জন্য না যানজটের কারণে, ডিউ টু ট্রাফিক, ডিউ টু ট্রাফিক। তো এরকম ভাবে প্যাসিভে সিম্পল পাস্টের ব্যবহার আমরা দেখলাম। এবার দেখো নেক্সট ওয়ানটা, এখানে আমরা দেখব এবার এমন কিছু লাইন যেখানে সিম্পল ফিউচারে আমরা প্যাসিভ করব। কেমন ধরনের কথাগুলো দেখো, অনুষ্ঠানে জলের বোতল দেওয়া হবে, কারোর দ্বারা দেওয়া হবে মানে ফিউচারে বলা হচ্ছে এবং কারোর দ্বারা হবে, তাহলে প্যাসিভ হলো। ট্রান্সলেট করলে লাইনটা আমরা এরকম ভাবে বলবো, জলের বোতল তো ওয়াটার বটলস will be provided at the event। লক্ষ্য করো will ব্যবহার হচ্ছে সিম্পল ফিউচারে। আমরা জানি যে ফিউচার টেন্স মানে ভার্বের আলাদা কোনো তো ফর্ম হয় না, তাই জন্য শ্যাল বা উইল এর ব্যবহার করি, তো সেটা হবে, তারপরে বি ব্যবহার হবে এবং ভার্বের থার্ড ফর্ম হবে। এই ফরম্যাটটাই আমরা সব জায়গায় দেখব, ওয়াটার বটলস উইল বি প্রোভাইডেড অ্যাট দ্য ইভেন্ট। পরেরটা, নিরাপত্তার জন্য হেলমেট পরা হবে, কারোর দ্বারা পরা হবে, এরকম সেন্সে আমরা সিম্পল ফিউচার টেন্সে প্যাসিভ করলে লাইনটা হবে helmets will be worn for safety, helmets will be worn for safety। এখানে will ব্যবহার হলো একইভাবে, বি আসলো এবং ভার্বের থার্ড ফর্ম worn হলো। পরেরটা, হারানো জিনিসপত্র অফিসে রাখা হবে, কারোর দ্বারা রাখা হবে, হারানো জিনিসপত্র অফিসে রাখা হবে। ট্রান্সলেট করলে কি বলবো, লস্ট আইটেমস হারানো জিনিসপত্র, will be kept রাখা হবে, কিপ ভার্বের থার্ড ফর্ম, কোথায় না অফিসে, অ্যাট দ্য অফিস। পরেরটা দেখো, ঘোষণাটা করা হবে, ঘোষণাটা করা হবে কারোর দ্বারা করা হবে, এরকম সেন্সে অবশ্যই একই প্রসেসে বলবো, দ্য অ্যানাউন্সমেন্ট উইল বি মেড
অ্যানাউন্সমেন্ট উইল বি মেড মানে ঘোষণাটা করা হবে, মেড এখানে ভার্বের থার্ড ফর্ম হয়েছে। তারপরে সকাল 9টায় গেট খোলা হবে, আগে যেরকম দেখলাম 10টায় বন্ধ হয়েছিল এরকম সেন্সে, এখানে হচ্ছে 9টায় খোলা হবে। তো এইখানে লাইনটা সিম্পল ফিউচারে প্যাসিভ হলো, তো সেই অর্থে দ্য গেটস উইল বি ওপেনড, খোলা হবে কখন না সকাল 9টায় at 9 AM। ওপেন এখানে ভার্বের থার্ড ফর্ম হলো, কারোর দ্বারা সেন্সটা বুঝিয়ে প্যাসিভ হলো আর বি ব্যবহার হতে দেখলাম। পরেরটা সিগনালে যানবাহন থামানো হবে, কারোর দ্বারা থামানো হবে, ট্রাফিক পুলিশের দ্বারা থামানো হবে, এই সেন্সে ভেহিকলস মানে যানবাহনের কথা বলা হয়েছে, সেগুলো কি হবে থামানো হবে। উইল বি স্টপড থামানো হবে, স্টপড এখানে ভার্বের থার্ড ফর্ম হলো, কোথায় না সিগনালে, অ্যাট দ্য সিগন্যাল। পরেরটা এই হলে মিটিং করা হবে, কারোর দ্বারা এই হলে মিটিং করা হবে, তো সেই সেন্সে সিম্পল ফিউচারে আমরা লাইনটাকে এরকম ভাবে বলবো, দ্য মিটিং উইল বি হেল্ড, করা হবে, হোল্ড ভার্বের থার্ড ফর্ম হেল্ড করা হলো, দ্য মিটিং উইল বি হেল্ড ইন দিস হল। এরকম ভাবে দেখতে পেলে সিম্পল ফিউচার টেন্সে কিভাবে আমরা লাইনগুলোকে প্যাসিভে বলতে পারি। তো এরকম ভাবে অতি সহজে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্টে এবং সিম্পল ফিউচারে তোমরা লাইনগুলো বানাও, দেখবে দৈনন্দিন জীবনে এরকম অসংখ্য লাইন আমরা বলে থাকি। ট্রান্সলেট করার সময় নেক্সট টাইম যেন আর কোনো অসুবিধা না তোমরা ফেস করো, এরকম ফরম্যাট অ্যাপ্লাই করে করে লাইনগুলো বানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে, আর চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।